হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এখন বাজতেছে 10টা। আজকে চলে আসছি একটা বাগান বাড়িতে, সেখানে ঘোরাফেরা করব। আপনাদেরকে দেখাবো। যারা দেখছেন, স্মার্ট সাবস্ক্রাইব বাটন ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। লেটস গেট জাম্পিং ইনটু দ্য ভিডিও এন্ড এনজয় দ্য ভ্লগ। সো এই গার্ডেনটা অনেক সুন্দর। এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। সো আজকে আবার চলে এসেছি। আসলে এখানে আসি দুধ নেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবারটি, একটু দেখেন চারো সাইড দিয়ে, একটু দেখাও। দেখতেই পাচ্ছেন, আমার বাম দিকে রয়েছে অনেক সবজি, সব শাকসবজির গাছ রয়েছে। এখান থেকে অনেক শাকসবজি খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর পরিবেশ, আপনারা চাইলে আসতে পারেন। সো দুধ নেওয়ার জন্য আসতে পারেন, সমস্যা নেই। যদি নেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, তো আমি নাম্বার দিয়ে দিব। সো চলেন আপনাদেরকে সামনে করে নিয়ে এখন একটু ঘুরি। আসেন আমার সঙ্গে, আসেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় একটি কমিউনিটি সেন্টার তৈরি হচ্ছে। আপনাদের যাদের বিয়ে করার ইচ্ছে পোষণ যাচ্ছে, তারা অবশ্যই এই কমিউনিটি সেন্টারটা নেবেন আর আমাকে অবশ্যই দাওয়াত করবেন। তো চলেন, আসেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ব্যাডমিন্টন কোর্ট কেটেছিলাম। সো এখানে ওই মতো এবছর খেলাধুলা করতে পারিনি। আপনারা আসলে অবশ্যই খেলবেন। যদি আসেন তাহলে আমাকে একটু নক দিবেন। আর আমার ফেসবুক পেজটা অলওয়েজ ফলো দিয়ে রাখবেন। যে নামে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে, এই নামেই ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ভরপুর। সো কিন্তু যে আমরা শাকসবজি হারভেস্ট করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন, আসেন। আসলে যাদের অল্প পরিমাণে জায়গা আছে, তারা অবশ্যই চাইলে গার্ডেন করতে পারেন, কারণ এইটা একটি শাকসবজি আপনারা নিজেরা হারভেস্ট করে খেলে ফরমালিন মুক্ত। দেখেন এখানে ফুলকপি গাছ রয়েছে, ফুলকপি হচ্ছে। আসেন, কেন আসো, এ দেখাও, দিয়ে ফুলকপি হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুলকপি হচ্ছে। এই সেটুক দেখাও, ওইদিকে দেখো, পুরোটা হচ্ছে ফুলকপি, দেখতে পাচ্ছেন। আসেন আমার সঙ্গে, আসেন, তোমাদেরকে দেখাই। এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে টমেটো গাছ, দেখতে পাচ্ছেন। এখানে দেখাও, এক একটা গাছে কি পরিমাণ টমেটো এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি একটু দেখাই। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণে টমেটো এসেছে, যা ফরমালিন মুক্ত। আপনারা যারা খেতে চান আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে টমেটো এসেছে। আসলে আপনাদেরকে একটি গাছের টমেটো আপনাদেরকে গুনে দেখাই। এই যে দেখেন একটা গাছে কি পরিমাণে টমেটো এসেছে, তারা আপনাদের একটু গুনে গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। নিচে অনেক আছে, দেখতে পাচ্ছি না লতা পাতার জন্য, দেখতে পাচ্ছেন অনেক রয়েছে। দেখাও ওই গাছটাতে একটু দেখাও, এই দিকটাতে একটু দেখাও। দেখতে পাচ্ছেন কি পরিমাণের এসেছে টমেটো। আপনারা অবশ্যই চাইলে হারভেস্ট করবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আমরা এখানে অল্প কিছু জায়গা নিয়ে টেস্ট করার জন্য, আসলে কেমন এই ফসলগুলো হচ্ছে, শাকসবজিগুলো হচ্ছে, এটা একটু টেস্ট করার জন্য আমরা অবশ্যই ছোট্ট জায়গা নিয়ে করেছি। সো সামনে চিন্তা ভাবনা আছে আমরা আরো বড় জায়গা নিয়ে
এই শাকসবজির হারভেস্ট করার চেষ্টা করব। সো আপনারা আসেন, এখন আপনাদেরকে বেগুন গাছ দেখাবো। আসেন আমার সঙ্গে আসেন। এই দেখতে পাচ্ছেন, দেখাও এইখানে কি পরিমাণের টমেটো এসেছে, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। সো আসেন, টমেটো দেখালাম। দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ, বেগুন গাছ অল্প কিছু লাগানো হয়েছে। এইখানে দেখাও, এখানে অল্প সংখ্যক বেগুন গাছ লাগিয়েছিল টেস্ট করার জন্য। এখানে অত একটা ফলন আসেনি, হয়তো আমাদের বুনতে হয়তো একটু সমস্যা হয়েছিল, ফলে আমরা এখনও ওই মতো ফলন পাচ্ছি না। তো কিছু কিছু গাছ আপনাদেরকে একটু দেখাই, এখানে আসো। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেগুন চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখেছেন? একটু জুম করে দেখাও, এই যে দেখতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বেগুন গাছের হারভেস্ট জায়গা। তো আসেন, এখানে আসেন, আমার সামনে আসেন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখাও, এদিকে দেখাও। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচ গাছ, এখনো বড় হয়নি, বড় হলে মরিচ আসবে। এটা হচ্ছে নর্মাল মরিচ গাছ, তো অনেক মরিচ আসে। তো আপনারা চাইলে এই জায়গাটা আসবেন, দেখবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো আসেন, এখন আপনাদের একটু খামারটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্ম। সো চলেন আপনাদের আজকে ফার্মটা ঘুরে দেখাবো, অল্প সংখ্যক গরু। তো আসেন, আমরা আজকে এই ফার্মের দুধ নেওয়ার জন্য চলে এসেছি। আসেন আসেন। এই হচ্ছে দেখতে পাচ্ছেন গরু, অনেক গরু রয়েছে এখানে। দেখেন এগুলো হচ্ছে বাছুর, এই হচ্ছে গরু, হচ্ছে একটি বাচ্চা। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গরু। এই যেটি হচ্ছে দেশাল শাহিওয়াল মিক্স, এটা হচ্ছে গির। দেখতে পাচ্ছেন এই লাইনে ষাঁড়গুলো আছে 5টা, এখানে আছে 2টা, দেখতে পাচ্ছেন এখানে আছে 2টা, আর বাকিটি হচ্ছে সব গাভী গরু যেগুলো দুধ দিচ্ছে। দেখতে পাচ্ছেন এক একগুলোর বৈশিষ্ট্য, আসলে শীতকাল যার কারণে পশমগুলো ঝরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো শীতকাল চলে গেলে, পশমগুলো পড়ে গেলে আরো সুন্দর হবে। ঈদের আর মাত্র 4 মাস 15 দিন বাকি আছে। তো দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো। তো এখানে আসেন, এখানে কিছু বাচ্চা রয়েছে। এই বাচ্চাটার একটু পায়ে সমস্যা, একটু দেখাও। এই বাচ্চার একটু পায়ে সমস্যা, দেখতে পাচ্ছেন, সম্ভব ঘাটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টি ভেড়া রয়েছে। সেই হচ্ছে ছোট্ট একটি ফার্ম, অনেক সুন্দর লাগলো, কিন্তু আসলে ফার্মটা একটু উন্নত হওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন অন্ধকার, যেহেতু বাতি কম, যার কারণে দেখতে অসুবিধা হচ্ছে। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। সো যারা দেখছেন এখনই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই মাস্টলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাহলে চলবে? অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে ইন্সপায়ার করতে হবে, আমরা যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। তো আসেন আপনাদের একটু বাইরে দেখাই, দেখিয়ে আজকে ভিডিও শেষ করি। আসেন আমার সঙ্গে আসেন। সো আসেন আমার সঙ্গে আসেন, আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাতের জাউ, এটা হচ্ছে গাভী গরুকে খাওয়ানো হবে। তো এটা খাওয়ার মাধ্যমে দুধ ঘন হয়। তো এই এখানে দেখতে পাচ্ছেন দাঁড়া গাছ রয়েছে, দাঁড়া শাক দেখতে পাচ্ছেন, অল্প সংখ্যক কিছু দাঁড়া শাক লাগিয়েছিলাম তো টেস্ট করার জন্য আসলে কেমন ফসল হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়। আসলে মাটি ভালো থাকলে আর আপনি যত্ন করতে পারেন, তাহলে আপনি গার্ডেন করতে পারেন, শাকসবজি লাগাতে পারেন, বেস্ট ফলন পাবেন ইনশাল্লাহ, আশা করছি। দেখতে পাচ্ছেন আমাদের ওই জায়গায় কি পরিমাণের টমেটো এসেছে, যা বলার বাহিরে। এক একটা গাছে প্রায় 3-4 কেজি পর্যন্ত চলে এসেছে, সাইজের মতো চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা এখানে হবে, তো করার চিন্তা ভাবনা আছে। তো এখানে পুরোটা খালি জায়গা দেখতে পাচ্ছেন,
এখানে অনেক গাছ রয়েছে, গাছপালা দিয়ে মনোরম পরিবেশ একটি সৃষ্টি করা হয়েছে। তো আজকে পর্যন্ত এখানেই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফান। আল্লাহ হাফেজ।